শিশুকে ডাল বানিয়ে ইয়াবা পাচার। নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে একটি যৌথ অভিযানে শিশু সহ দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি উরেপ। এ সময় তাদের হাত থেকে ৩,৯০০ পিস ইয়াবা সহ ইয়াবার পাউডার এবং 2টি মোবাইল ফোন জব্দ করে। শুক্রবার ৮ মে সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে গত বৃহস্পতিবার রাতে ফেনী নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকার মাইশার স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হলেন বান্দরবানের জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংসা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ এবং তার স্ত্রী বেবি আক্তার। অভিযোগপত্রে জানা গেছে যে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি নোয়াখালী ও র্যাব ৭ ডিএসিপি-১ ফেনীর দ্বীপের সঙ্গে সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই সময় ফুটপাতে সন্দেহজনক অবস্থায় থাকা এক দম্পতিকে আটক করা হয়েছে। পরে তাদের সন্দেহের কারণে ব্যাগ তল্লাশি করে ৩,৯০০ পিস ইয়াবা এবং ৮ গ্রাম ইয়াবা তৈরির পাউডার উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বামী স্ত্রী বলে জানিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা শিশুকে সঙ্গে নিয়েছেন। চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করেছেন। এর আগেও তারা একাধিক চালান নোয়াখালীর সেনবাগ এলাকায় সরবরাহ করেছেন বলে জানান। নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার বলেন যে আটক আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে তিনি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সেনবাগ থানার মাধ্যমে কারাগারে পাঠানো হবে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।